খেপুপাড়া অঞ্চল দিয়ে অর্থাৎ পটুয়াখালী অঞ্চলের সেই জায়গাটি দিয়ে শুরু করেছে মংলার বাংলাদেশে আঘাত এনেছে রীতিমতো যেই ঘূর্ণিঝড় রিমাল। এবং এই রিমাল কিন্তু সেই আমরা দেখেছি যে সকাল থেকে রিমালের প্রভাবে কিন্তু বিভিন্ন অঞ্চলে কিন্তু ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাস যাই বলছি না কেন সেগুলো সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আবহাওয়া অফিস যে খবরটি জানিয়েছে যে সন্ধ্যা 6টার পরে রেমালের এই যে প্রভাব অর্থাৎ 400 কিলোমিটার ব্যাস অর্থাৎ এই যে রেমাল ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে সেটি মূল ব্যাসটি যে গোল আকারে সেই গ্যাসটি 400 কিলোমিটার এবং সন্ধ্যা 6টার পর থেকে কিন্তু এটির অগ্রভাগ প্রবেশ করেছে বাংলাদেশের পশ্চিম দক্ষিণাঞ্চলে, বিশেষ করে মংলা এবং খুলনা অঞ্চলের যে সুন্দরবন এলাকাটি রয়েছে তার উপর দিয়ে সেটি প্রবেশ করেছিল মধ্যভাগ। এবং সময় যত গড়িয়েছে বিশেষ করে সন্ধ্যা 6:30 7টা 8টা এখন রাতের 9টা নাগাদ এটি কিন্তু আস্তে আস্তে ঝড়ের এবং বাতাসের গতিবেগ বেড়েছে এবং সেই অঞ্চলে পানিও বেড়ে গেছে অনেক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। এবং আবহাওয়া অফিস বলছে যে এর যে মূল কেন্দ্রভাগ যেটি সর্বোচ্চ গতিবেগ নিয়ে আঘাত হানার কথা সেটি কিন্তু আঘাত হানতে শুরু করেছে, অর্থাৎ শুরুটা করেছে উপকূলে এই মুহূর্তে রেমাল প্রবল ঘূর্ণিঝড় অর্থাৎ প্রবল থেকে প্রবল ঘূর্ণিঝড় যে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে এবং সেটি প্রবল হয়েছে এবং প্রবল থেকে অতি প্রবল হয়েছে সেই ঘূর্ণিঝড়টির কথা বলছি। 400 কিলোমিটার দীর্ঘ ব্যাস নিয়ে যে এই রেমাল সেটি কিন্তু মংলা উপকূলে আঘাত হানতে শুরু করেছে তার অগ্রভাগ এবং এই 400 কিলোমিটার ব্যাস অতিক্রম করতে মংলা বন্দর দিয়ে প্রায় আবহাওয়া অফিসের তথ্য মতে এটি 3 থেকে 4 ঘন্টা লাগাত লন্ডভন্ড করে দিতে পারে সেই অঞ্চল। ইতিমধ্যে কিন্তু সেখানে প্রচণ্ড ঝড়ো হাওয়া হচ্ছে, 120 থেকে 90 থেকে 120 কিলোমিটার গতিবেগে যে বাতাস সেই বাতাসে কিন্তু লন্ডভন্ড হয়ে যাচ্ছে সুন্দরবন থেকে মংলা এবং ওই অঞ্চলের। বিশেষ করে আমরা দেখেছি বিভিন্ন সময়ে যে বাঁধ ভেঙে গেছে, জলোচ্ছ্বাস প্রবল জলোচ্ছ্বাসে কিন্তু প্লাবিত হচ্ছে সেই অঞ্চলের বেশ কয়েকটি জায়গা এবং সেই অঞ্চল প্লাবিত হওয়ার কারণে কিন্তু সেখানকার মানুষ কিন্তু অনেকটাই বিপদে পড়েছে, বিপদাপন্ন হয়েছে এবং সমুদ্রের জল ঢুকে পানি ঢুকে সেই অঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে আবহাওয়া অফিসের তথ্য বলছে যে এই জলোচ্ছ্বাস অর্থাৎ দুঃখিত এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের অন্যান্য অঞ্চলে অর্থাৎ এই ঘূর্ণিঝড়টি যদি আরও 3 থেকে 4 ঘন্টা নাগাদ এটি তার কেন্দ্র মাত্র প্রবেশ করেছে সেটি আঘাত হানছে প্রবল আকারে এবং এটি আস্তে আস্তে বাড়ছে এবং এই আঘাত হানার বিষয়টি আরও ধীরে ধীরে বাড়বে এবং এটি বাংলাদেশের উপকূল অতিক্রম করে ভারতের পশ্চিমবঙ্গের দিকে এটি আসলে যাবে এবং এই বাংলাদেশের উপকূল অতিক্রম করার সময় যে সময়টা নেবে সে 3 থেকে 4 ঘন্টা, এই 3 থেকে 4 ঘন্টা কিন্তু ব্যাপক হারে সেই অঞ্চলে বিশেষ করে সুন্দরবন মংলা বা পটুয়াখালী খেপুপাড়া এই যে অঞ্চলগুলো রয়েছে সে অঞ্চলের মানুষ কিন্তু প্রচণ্ড বাতাস এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। তাই সেইখানে এখন পর্যন্ত 10 নাম্বার মহাবিপদ সংকেত সেটি বজায় রেখেছে এবং সেখানকার মানুষদেরকে বিশেষ করে সাইক্লোন সেন্টার এবং নিকটবর্তী যে স্থান রয়েছে যেখানে নিরাপদ থাকার ব্যবস্থা রয়েছে সেখানে কিন্তু যেতে বলা হয়েছে এবং লাল সতর্ক বার্তা কিন্তু সেখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং এই রাতের যত গভীর হবে সমুদ্রের এই উত্তাল ঢেউ এবং এই ঘূর্ণিঝড়টি কিন্তু উপকূলকে তছনছ করে দিয়ে আরও প্রবল বেগে অতিক্রম করবে এবং এর কেন্দ্রভাগ যখন অতিক্রম করবে 4 থেকে 5 ঘন্টা পর তারপরে তার যে বাকি অংশ অর্থাৎ যে বডি যেটাকে বলছে যে দেহ অর্থাৎ যেই দীর্ঘ ঘূর্ণিঝড়ের যে ব্যাস 400 কিলোমিটারের এই ব্যাসটি অতিক্রম করতে কেন্দ্রটি অতিক্রম করার পর কেন্দ্র অর্থাৎ চোখ যেটাকে বলা হচ্ছে সেই চোখটি অতিক্রম করার সেন্টারটি অতিক্রম করার বা কেন্দ্রটি অতিক্রম করার পরে বাকি যে শরীরের বাকি অংশ অর্থাৎ ঘূর্ণিঝড়টির বাকি যে বডি রয়েছে সেটিও অতিক্রম যখন করবে তখনও কিন্তু এর প্রভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যখন স্থলভাগে ঢুকে পড়বে তখন কিন্তু এটি স্থল নিম্নচাপে পরিণত হবে এবং তার প্রভাবে আগামীকাল অর্থাৎ আজ রাতের মধ্যভাগ থেকে কিন্তু ঢাকা সহ দেশের অন্যান্য যে অঞ্চলগুলো রয়েছে রাজশাহী খুলনা বরিশাল বিশেষ করে উত্তরাঞ্চলে
কুষ্টিয়া, কুড়িগ্রাম এই অঞ্চল সহ পুরো দেশে কিন্তু এক ধরনের ঝড়ো হাওয়া যেমন বইবে, তেমনি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রবল বৃষ্টিপাত হবার সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া অফিস। এবং তারা বলছেন যে এতে যে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে যাতে না হয় সেই জন্য সব মহলকে সতর্ক থাকার জন্য তারা 10 নম্বর মহা বিপদ সংকেতের অর্থই তারা বলছেন যে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবস্থায় থাকতে হবে। এবং এই প্রচণ্ড তাণ্ডব যে ঘূর্ণিঝড়ের যে তাণ্ডব লীলা সেটিতে কিন্তু বিশেষ করে সমুদ্র অঞ্চলে যারা রয়েছেন জেলেরা তো বটেই, অন্য যারা রয়েছেন তারাও কিন্তু নিরাপদ আশ্রয়ে থাকতে হবে, কারণ এছাড়া কোনো বিকল্প নেই। এবং এই ঘূর্ণিঝড় রেমালের যে তাণ্ডব সেটি ঘর বাড়ি এবং বিশেষ করে গাছপালা ভেঙে পড়তে পারে এবং ঘর বাড়ি উড়ে যেতে পারে, টিনের চাল। তাই তারা বলছেন যে আশ্রয় কেন্দ্রগুলো যে রয়েছে উপকূলীয় অঞ্চলে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে সবাইকে যেতে বলেছেন এবং সেই আশ্রয় কেন্দ্রগুলোতে যাওয়াটাই হবে উপযুক্ত। এবং এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড তাণ্ডব চলছে আবহাওয়া অফিসের তথ্য মতে এখন সেই উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চলছে। এবং আমরাও দেখতে পাচ্ছি ঢাকায়ও কিন্তু ব্যাপক আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বাতাস এবং বিভিন্ন ঝড় অনেকটা ঢাকায় কিছুটা হচ্ছে এবং এর প্রভাবে ঢাকায়ও ভালোই বাতাস শুরু হয়েছে এবং সেই বাতাসের প্রভাব কিন্তু থাকবে, আরও বাড়বে। অর্থাৎ রাত যত বাড়বে সেই রাতের গতি বাড়ার সাথে সাথে বাতাসের বেগ বাড়বে এবং বৃষ্টি হয়তো বা এর প্রভাবে বৃষ্টি শুরু হবে এবং সেই বৃষ্টির প্রভাবটিতে দেখা যাবে যে এই অঞ্চলে বিশেষ করে রাজধানী ঢাকা সহ রাজশাহী, দেশের উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল কিংবা দক্ষিণাঞ্চল অথবা সিলেট যদি বলি সব অঞ্চলেই ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা করছেন। এবং সেই বৃষ্টির পাশাপাশি যে বিষয়টি রয়েছে যে জলোচ্ছ্বাসের কথা আগেই বলেছি, সেই জলোচ্ছ্বাস হবার সম্ভাবনা রয়েছে, জলোচ্ছ্বাস হবার আশঙ্কা রয়েছে আসলে। এবং সেই অঞ্চলের যারা রয়েছেন মানুষ তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। এবং 10 নম্বর মহাবিপদ সংকেত উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে বিশেষ করে কক্সবাজার, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, পটুয়াখালী, ভোলা, খুলনা, যশোর এই যে অঞ্চলগুলো রয়েছে দক্ষিণাঞ্চলের যে উপকূলবর্তী অর্থাৎ সমুদ্র অঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেই অঞ্চলে মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য আবহাওয়া অফিস বার্তা দিয়েছে।